নোয়াখালী এবং ফেনী জেলার সীমান্তবর্তী এলাকায় মুসাপুর ক্লোজার ইতিমধ্যে এটি সমুদ্র সৈকত সি বিচ নামে ব্যাপক পরিচিতি লাভ করেছে। আর এখানে রয়েছে মুসাপুর ক্লোজারের যে নদী মাতৃক নদীকে রক্ষা করার জন্য, মানুষের ঘরবাড়ি রক্ষা করার জন্য একটি ক্লোজার রয়েছে, যেটি ইতিমধ্যে প্রায় ফেনী এবং নোয়াখালী জেলার 50 লক্ষ মানুষের স্বপ্ন। আর এই স্বপ্ন 2024 সালের আগস্ট মাসে ভেঙ্গে ভেসে গেছে ভারতের উজানের পানির ঢলের স্রোতে। আর সেই সাথে মানুষের স্বপ্ন ভেঙ্গে আজ ধূলিসাৎ হয়ে গেছে। দর্শক, আপনারা দেখেন এখানে কি হারে আসলে ভাঙছে মাইলের পর মাইল। আমরা এখন কথা বলবো এই মুসাপুর ক্লোজারের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য নিয়ে। আব্দুল্লাহ নয়নের তথ্যচিত্রে আমি এম শরীফ ভুঁইয়া আছি আপনাদের সাথে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এই দেশের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নদী। এই দেশ পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। তাই এই দেশের মানুষকে প্রতিনিয়ত নদীর সাথে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত একটি অন্যতম জেলা হচ্ছে নোয়াখালী। নোয়াখালী জেলার পশ্চিমে ও দক্ষিণে মেঘনা নদী, পূর্বে কোম্পানীগঞ্জ সীমানায় ছোট ফেনী ও ডাকাতিয়া নদী, সন্দ্বীপ চ্যানেল হয়ে বঙ্গোপসাগর। অব্যাহত নদী ভাঙ্গনে এই অঞ্চলের মানুষ কষ্টের সীমা ছিল না। মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছিল। জানা যায় 1965-67 সালে নদী ভাঙ্গন রোধে ছোট ফেনী নদীর উপর কাজিরহাট নামক স্থানে 21 ভোল্টের একটি রেগুলেটর নির্মাণ করা হয়। 2005 সালে উক্ত রেগুলেটরটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদী ভাঙ্গন রোধ করে মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য, জীবন মান উন্নয়ন করার জন্য 2005 সালে এই এলাকার কৃতি সন্তান তৎকালীন বিএনপি সরকারের মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ তখনকার পানি সম্পদ মন্ত্রী এল কে সিদ্দিক মহোদয়কে বিষয়টি অবহিত করেন ও মুসাপুরে একটি ক্লোজার নির্মাণের প্রস্তাব করেন। মন্ত্রী ক্লোজারের সম্ভাব্যতা যাচাই করে এবং প্রয়োজনীয়তা অনুভব করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নকশা গবেষণা করে কাজিরহাট রেগুলেটর 20 কিলোমিটার পিছনে মুসাপুর 23 ভোল্টের ক্লোজার নির্মাণের প্রস্তাব তৈরি করেন। যার কারণে ফেনী জেলার সোনাগাজী, দাগনভূঞা উপজেলা, ফেনী সদর, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ, সেনবাগ, কবিরহাট এবং কুমিল্লা জেলার 14 গ্রাম, নাঙ্গলঘাট সহ 11টি উপজেলার ব্যাপক নদী ভাঙ্গন ও জোয়ারের লোনা পানিতে বিস্তীর্ণ অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি থেকে মানুষের রক্ষা হয়। পানি নিষ্কাশন করার ব্যবস্থা করা হয়। একই সাথে জোয়ারে লবণাক্ত পানি প্রবেশ রোধ করে শুল্ক মৌসুমে সেচ সুবিধা প্রদানের সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল। আর এটি 2006 সালের মার্চ মাসে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটি কাজের উদ্বোধন করেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে 32,35,00,000 টাকা ব্যয়ে এই রেগুলেটর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। নির্মাণ কাজ শুরু হওয়ার পর বিএনপি সরকার 2006 সালের অক্টোবর মাসে ক্ষমতা হস্তান্তর করলে রেগুলেটরের কাজের কিছুটা ধীরগতি চলে আসে। তখন কোম্পানীগঞ্জের মুসাপুর, চরহাজারী, চরপার্বতী, ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের প্রায় 2000 বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। 2008 সালে উক্ত রেগুলেটর কাজ সমাপ্ত করার শর্ত থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠান রেগুলেটরের বাজেট বাড়িয়ে 2009 সালে আওয়ামী সরকারের আমলে রেগুলেটরের নির্মাণ কাজ শেষ করেন। নদী ভাঙ্গন রোধে রেগুলেটর নির্মাণের পাশাপাশি 50 কোটি টাকা ব্যয়ে ছোট ফেনী নদীর উপর মোহানায় নির্মিত মুসাপুর রেগুলেটর সংলগ্ন ক্লোজার ড্যাম প্রকল্প নেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ খামখেয়ালি, উদাসীনতা, অনভিজ্ঞতার কারণে ক্লোজার ড্যাম নির্মাণ করতে বারবার ব্যর্থ হয়। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় 2012-13 অর্থ বছরে উক্ত প্রকল্পের কাজ ভেস্তে যাওয়ার কারণে প্রকল্পের মেয়াদ পুনরায় 2013-14 অর্থ বছর পর্যন্ত নবায়ন প্রকল্প ব্যয় বৃদ্ধি করা হয়েছে। 2015 সালে সেই ড্যাম নির্মাণের কাজ শেষ হয়, পূরণ করা হয় মানুষের স্বপ্ন। যার কারণে ফেনী জেলার সোনাগাজী, দাগনভূঞা উপজেলার ফেনী সদরের আংশিক, নোয়াখালী উপজেলার কোম্পানীগঞ্জ, সেনবাগ, কুমিল্লা জেলার 14 গ্রাম, নাঙ্গলঘাট সহ 11টি উপজেলা এই ক্ষতি থেকে মানুষ রক্ষা পায়। মুসাপুর ক্লোজার নির্মাণের ফলে এই এলাকার মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, ধান, গম, মরিচ, আখ, বাদাম, সরিষার উৎপাদন বাড়তে থাকে। গত কয়েক বছর তরমুজের বাম্পার ফলন হয়েছিল সোনাগাজীর একাংশে। মুসাপুর ক্লোজারের ক্যাচমেন্ট এরিয়া কুমিল্লা জেলার 6টি উপজেলা, কুমিল্লা সদর, সদর দক্ষিণ, বরুড়া, লাকসাম, নাঙ্গলকোট, 14 গ্রাম, ফেনী জেলার সদর উপজেলা, দাগনভূঞা উপজেলা, সোনাগাজী উপজেলা, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সৃষ্ট পানি থেকে সেচ প্রকল্পের মাধ্যমে 1,30,000 হেক্টর জমিতে বোরো ধান উৎপাদন করা হতো। এখানে গড়ে অসংখ্য ক্ষুদ্র মাঝারি শিল্প, মাছের হ্যাচারি, গরুর খামার, মুরগির ফার্ম ইত্যাদি গড়ে উঠেছে। এতে একদিকে যেমন কর্মসংস্থান তৈরি হয়, অন্যদিকে দূর হয় দারিদ্রতা, উন্নত হয় মানুষের জীবনযাত্রার মান। মানুষ সারা জীবনের জমানো আয় দিয়ে ঘরবাড়ি নির্মাণ করেছে, বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছে। এখানে রয়েছে সোনাগাজী এবং মিরসরাই অর্থনৈতিক জোন, এবং প্রতিদিন সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান, নতুন নতুন অর্থনৈতিক বিভিন্ন কর্মযোগ্য। কিন্তু দুঃস্বপ্নের দুর্বহ সেই 2024 সালের আগস্ট
মাসে ভয়াবহ বন্যার পানির উজানের ডালে এই ক্লোজারটি ভেঙে যায়। এখানকার মানুষ প্রতিনিয়ত মানববন্ধন করছে, যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের উপদেষ্টা যারা রয়েছেন তারা যেন এই মুসাপুর ক্লোজারটি পুনর্নির্মাণ করে মানুষকে আবার ক্ষতি থেকে রক্ষা করে, সেই প্রত্যাশায় তারা করছেন। মুসাপুর ক্লোজারটি আবারও যদি পুনর্নির্মিত হয়, শত শত হাজার হাজার কোটি টাকার সম্পদ রক্ষা পাবে, মানুষের ঘরবাড়ি রক্ষা পাবে, আবারও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এই এলাকা, অবদান রাখবে জাতীয় অর্থনীতিতে। নোয়াখালী এবং সোনাগাজীর সীমান্ত এলাকা মুসাপুর ক্লোজার থেকে এম শরীফ ভূঁইয়া, FTV নিউজ।